অসহায় নারীদের নিয়ে মুফতি মামুনুর রশিদ কাশেমীর চিন্তার যেন শেষ নেই। এমন নারীদের সংসার করে দিতে বিয়ের নামে সেখানে চলে নারী সাপ্লাইয়ের কারবার। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অসহায় নারীদের ভোগ্যপণ্য বানানোর অজানা কাহিনী জানাচ্ছেন আলী আহমেদ। আস্তাগফিরুল্লাহ। আপনারা দেখলেন 21 টিভি। মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আইএমবিকে নিয়ে কি জঘন্যতম মিথ্যাচার করলো এবং অপবাদ দিল। তারা বলল এখান থেকে নারী সাপ্লাই দেওয়া হয়। ঠিক একইভাবে পুরো কথায় গা ভাসিয়ে অনেক মানুষ জঘন্যতম মন্তব্য করছেন, গলা ফাটিয়ে মঞ্চ কাঁপাচ্ছেন। তারা যে অভিযোগগুলো তুলেছেন তার সামান্যতম সত্যতা খুঁজে পাওয়া যায় না। চলুন শুনে আসি তাদের কথাগুলো। একাধিক বিয়ের প্রতিষ্ঠান খুলে বসেছে, কারো লাগলে যোগাযোগ করবেন, এই টাইপের প্রতিষ্ঠান আর কি। এখন পুরুষও করে, মহিলারাও করে। মহিলারা কেন করে? যে আছে নাকি কোনো সিরিয়াল টিরিয়াল কারোর সাথে এভাবে বিয়ে বসার জন্য, যে সে বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে আসলে দ্বিতীয় বিয়ের নামে মেয়েদেরকে সাপ্লাই দিচ্ছে, তৃতীয় বিয়ের নামে, চতুর্থ বিয়ে। এখন আপনি তো ধার্মিক হয়েছেন, এখন তো আপনাদেরকে আর থাইল্যান্ডে যেতে পারবেন না। লোকে কি বলবে? আপনি একটা কাজ করেন, আপনাকে আমি মেয়ে দিচ্ছি গ্রাম থেকে এনে, ওইখান থেকে এনে, সেখান থেকে এনে, আপনি 6 মাস রাখেন, 1 বছরে কিন্তু আপনি ডিভোর্স দিয়ে দিলেন, আপনার প্রথম বিয়ে জানানোর দরকার নেই। তো এইভাবে এটা একটা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বিয়ের নামে একটা প্রস্টিটিউশনের একটা সার্কেল উনি তৈরি করছে। সো বেসিক্যালি উনি একটা পিম্প। সে বেসিক্যালি প্রস্টিটিউশনকে একটা কি বলবো, কৃত্রিম হালাল করার একটা ধান্দার মধ্যে সে তৈরি করে। আস্তাগফিরুল্লাহ। দেখেছেন কতটা ধৃষ্টতাপূর্ণ তারা মন্তব্য করেছে। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করার আগে একটি প্রাসঙ্গিক কথা বলি। যারা আইএমবিকে নিয়ে জঘন্যতম মিথ্যা অপবাদ দিল তাদের ভিডিওতেই আমরা দেখে আসি মূলত কারা নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করছে, কারা নারীদেরকে ব্যবহার করে লাখ লাখ টাকা ইনকাম করছে। চলুন দেখে আসি। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অসহায় নারীদের ভোগ্যপণ্য বানানোর অজানা কাহিনী জানাচ্ছেন আলী আহমেদ। আপনার প্রিয় কাপড়ের যত্নে দেখলেন তো কারা নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে আর অপবাদ দিচ্ছে কাদেরকে? ঠিক তাদেরকেই যারা শত শত নারীদেরকে ঘর দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে। কারা নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে এবং নারীদেরকে ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে, ঠিক তারাই অপবাদ দিচ্ছে তাদেরকে যারা নারীদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং সুন্দর ঘর দিচ্ছে, আশ্রয়হীন নারীদেরকে আশ্রয় দিচ্ছে, এতিমদের নতুন করে আশ্রয়ের ব্যবস্থা করছে। ঠিক এরাই অপবাদ দিল যে তারা নাকি নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করছে। দীর্ঘদিন ধরে আমরা দেখছি বা আপনারাও দেখেছেন মুফতি মামুনুর রশিদ কাশেমী হাফিজাহুল্লাহ তার ফেসবুক পেজে তার বিভিন্ন পোস্টে বাংলাদেশের বিভিন্ন স্তরের নারীদের বিবাহ কেন্দ্রিক বিষয় নিয়ে তিনি রিভিউ দিয়েছেন। আমরা দেখছি 2 অক্টোবর বড় স্ত্রী ও তার ভাইয়ের উপস্থিতিতে দুলা ভাইয়ের মাসনা বিবাহ সম্পন্ন হলো এবং তারপরে দেখছি 30 সেপ্টেম্বর দারুল উলুম দেওবন্দের মোহতামিম সাহেবের অনুমতিতে মক্কায় বসে ওমরা সফরে আইএমবি সদস্যের মাসনা বিবাহ সম্পন্ন হয়েছে। এবং আমরা আরো দেখছি 26 সেপ্টেম্বরে তিনি একটি পোস্ট করেছিলেন, মুফতি প্রথম স্ত্রীর উপস্থিতিতে মাসনা বিবাহ সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। এবং আমরা আরো দেখছি যে 26 অক্টোবরের মধ্যে তিনি আরেকটি পোস্ট করেছেন, একজন বিধবা নারীর বিবাহের মজলিস, লাকাল হামদু ইয়া রাব্বি। এবং আমরা দেখছি 14 অক্টোবরে 2 বছর বয়সের বড় একজন ডিভোর্সি বোনকে, 2 বছরের একটি বাচ্চা আছে, তার মাসনা বিবাহ সম্পন্ন করেছেন। আমরা দেখছি 6 অক্টোবরে তিনি একটি পোস্ট করেছেন, একজন আলেম তার মেয়েকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিবাহ দিলেন, আলহামদুলিল্লাহ। এবং আমরা তার ফেসবুক পোস্টে আরো দেখছি যে 5 অক্টোবর একজন আলেমের মেয়ে মাসনা হিসেবে বিবাহ সম্পন্ন হলো, আলহামদুলিল্লাহ। এবং 16 অক্টোবর 2.5 বছরের সন্তান সহ একজন ডিভোর্সি বোনের বয়স 30 মাসনা হিসাবে বিবাহ হলো। ঠিক এভাবেই একজন বিধবা, একজন ডিভোর্সি, এমন আরো অনেক পোস্ট করেছেন যে আজ একটি মাসনা বিবাহ সম্পন্ন হলো এবং একই দিনে মাশাআল্লাহ 3টি বিবাহ সম্পন্ন হয়েছে। ঠিক এমন অনেক পোস্ট আপনারা দেখেছেন এবং একইভাবে তিনি লাইভেও বিভিন্ন সময় বিবাহ সম্পন্ন করেছেন, যেগুলো আপনারা দেখেছেন। প্রথম কোন একজন ব্যক্তি যে ওপেনলি অনলাইনে এসে আমি দ্বিতীয় বিবাহ করছি, একটা বিয়ে, যে বড় স্ত্রী ঘটকালি করে নিজের স্বামীর দ্বিতীয় বিবাহের মেয়ে ঠিক করেছেন। তো 11 বছর আগে তার স্বামী মারা গিয়েছে, 11 বছর স্বামী ছাড়া। এই সমাজের লোক তাকে নিয়ে ফিকির করবে। বড় স্ত্রীর ভাইয়ের উপস্থিতিতে দোলা ভাইয়ের মাসনা বিবাহ 29, মানে উনি 16 বছর বড় বিয়ে করতেছে, শাশুড়িকে বিয়ে দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সব থেকে বেশি আজকে আনন্দ লাগতেছে যে জামাই উনি শাশুড়ির উকিল হয়ে আজকে বিবাহ দিচ্ছে। ওয়ালাল আজাবা, ওয়ালাল আজাবা। আলহামদুলিল্লাহ। আজকে একজন
মাদ্রাসা পড়াইতেন, এরকম একজন নারীর মাসনা বিবাহ হবে, নারীর ওসিলা করে 3 নারীর আজকে বিয়ের ব্যবস্থা হয়ে গেল। মারও বিয়ে হবে, 2 বোনেরও বিয়ে হবে, আর আপনিও বিয়ে করে ফেলবেন, পুরা পরিবার হেফাজত। আলহামদুলিল্লাহ, আমাদের মুফতি তারেক মাসুদ হাফিজাহুল্লাহ ওনার যে একটা আদিম অনুষ্ঠান প্রোগ্রাম ছিল, তো আমরা সকলে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ অনেক মানুষ উপস্থিত হয়েছে। তো আসলে মানে লাইভে আসার বিশেষ একটা উদ্দেশ্য হলো, এক ভাই তার মাহতুবা নিয়ে উপস্থিত, তিনি 4 নম্বর বিবাহ করবেন। তো আমাকে বলছেন যে হুজুর আপনি আমাদের বিবাহটা পড়াবেন। চমৎকার একটা আয়োজন। আমাদের এক ভাইয়ের 3য় নম্বর স্ত্রী হিসাবে বিবাহ হচ্ছে একজন ডিভোর্সি নারীর। এক বিয়ে তো অনেক পড়াইছি, মাসনা এখানে পড়াইছি, এখন সোলাসা পড়াবো, পরে রোবা ইনশাআল্লাহ। শুধু পড়াবো না, ইনশাআল্লাহ নিজেও পড়বো। আল্লাহ সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন বলেন। আলহামদুলিল্লাহ, জুমার দিন আমরা আবার আরেকটি বিবাহতে আমরা উপস্থিত হয়েছি। খুবই আনন্দের ব্যাপার, একটা বিয়ে হয়। আলহামদুলিল্লাহ, এখন খুবই বরকতময় মজলিস। এই সময় আমাদের এক বিধবা বোনের মাসনা বিয়ে হবে ইনশাআল্লাহ। এখন এই ভাই উনি নিজের বিয়ের খুতবাটা পড়বেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। এই গত 2 মাসে তারা 38টা বিবাহ দিয়েছেন আইএমবির মাধ্যমে, মাশাআল্লাহ। এখন আমরা আপনাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। বিধবা নারী মুন্সিগঞ্জ থেকে, নারীটার একটা ছেলে একটা মেয়ে ছিল, এবং তারপরে যে বিবাহ হয়েছিল ডিভোর্সি একজন নারী নোয়াখালী থেকে, একজন ছেলে একটা মেয়ে। তারপরে বিয়ে হওয়া মানে পুরো দুনিয়া আনন্দিত হয়ে যায়। আর যারা জেনাকে পছন্দ করে, যারা ইয়াহুদ নাসারা, তারা বিবাহকে কঠিন করে তোমাকে আল্লাহর থেকে দূরে সরাই নিয়ে চলে যায়। মাইলান আযীমা। একটা মানুষ যখন জেনা করে, একটা মানুষ যখন দাওয়াতাত করে, সমকামিতা জড়িত হয়, তার ওই সময় ঈমান থাকে না, ঈমান মাথার উপর দিয়ে বের হয়ে যায়, বেঈমান অবস্থায় জেনা করতে থাকে। আপনারা দেখলেন যে তিনি বিবাহ সম্পন্ন করেছেন, কখনো স্বল্প পরিসরে, কখনো ব্যাপক পরিসরে, কখনো সেমিনারের মাধ্যমে, যেখানে অসংখ্য উলামা একরাম উপস্থিত ছিলেন। এই জায়গাটায় আপনাদের জানানোর জন্য একটি কথা বলছি যে যেই তারিখে বিবাহ সম্পন্ন হয়েছে এবং যেই তারিখে এখান থেকে বিবাহগুলো হয়েছে, ঠিক সেই তারিখগুলোই তাদের সংরক্ষণের ডকুমেন্ট সহ সবকিছু আছে। যদি আপনারা কখনো দেখতে চান তাহলে আইএমবিতে এসে সেই বিষয়গুলো আপনারা জাস্টিফাই করতে পারবেন। এই অফিসটাতে বসে তিনি বিবাহ সম্পূর্ণ হয়েছেন এটার পোস্ট করেছেন এবং লাইভ আপনাদেরকে সরাসরি দেখিয়েছেন। তাহলে এই দিবালোকের ন্যায় স্পষ্ট একটি প্রতিষ্ঠানকে ঘিরে কেন এই চক্রান্ত করা হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন মূলত তাদের কটূক্তির জায়গাটা কোথায় এবং আইএমবির কোন কার্যক্রম নিয়ে তারা এত জঘন্যতম অশালীন শব্দ ব্যবহার করলো। বিয়ের নামে সেখানে চলে নারী সাপ্লাইয়ের কারবার। ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে অসহায় নারীদের ভোগ্যপণ্য বানানোর অজানা কাহিনী। মূলত তারা বিয়ে বিরোধী, জেনা ও সমকামিতা প্রমোটকারী। তাদের উদ্দেশ্যই ছিল সমাজে মিথ্যাচার ছড়িয়ে লোকমনে বিভ্রান্তি তৈরি করা। সেই কারণেই তারা অশালীন শব্দচয়ন আর বানোয়াট বক্তব্যের আশ্রয় নিয়েছে। কেন তারা এই ধরনের অপসংস্কৃতি ছড়াতে চায়, কেনই বা সত্যকে আড়াল করে উদ্দেশ্যমূলক মিথ্যা তথ্য প্রচার করলো? ঠিক এই সব প্রশ্নের জবাব জানাতে সত্যপ্রকাশ টিম আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হবে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যটা আমরা তুলে ধরতে পারি, এই কারণে আমাদের সফরটা হচ্ছে দীর্ঘ 1000 কিলোমিটারের। अदावत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। मुझे है कुफर से नफरत, मैं तो हक का फिदाई हूँ। जमाने के हर एक जालिम, हर जाबिर से लड़ता हूँ। मुझे जो हुक्म रब्बी है वही मैं काम करता हूँ। मैं ऐसी कौम से हूँ जिससे बातिल दिल लरजता है, बड़ा मिस्टर बना फिरता।